তুমি আরে মাফ করে দাও তো আর্মিকে সব আর্মিকে সব তুই আর্মিকে সব আর ওর মাফ উদ্ধার করে মাস হয়রান কর। অনুরূপ উম্মতকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসেন, উম্মতকে রাসূল পাক কত মহব্বত করেন। আমরা যখন গুনাহ করি রাসূল পাক রওজা পাক থেকে হাত তুলে আল্লাহর দরবারে বলে, এ আল্লাহ আমার উম্মত গুনাহ করেছে, তোমার গজব কবরের পুলিশ যেন অরেস্ট করতে না পারে, এদের বিরুদ্ধে ওয়ারেন্ট যেন না হয়, আমার উম্মতের পক্ষ থেকে আমি রাসূল তোমার কাছে কাঁদতেছি, ক্ষমা করে দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ক্ষমা করিব, ক্ষমা করিব। হোয়াঙ্গি والتردد في أقطار الأرض بحلول البركة فيها। رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর আনাচে কানাচে মুস্তাফা যেখানে ইচ্ছা করেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় যেখানে ইচ্ছা করেন সেইখানে আমার নবী সশরীরে সেখানে উপস্থিত হন এবং আল্লাহর রহমত বরকতের জন্য সেই এলাকায় আল্লাহর রহমত বরকতের জন্য মুস্তাফা দোয়া করতে থাকে। ওয়া হুলুলিল বরকতি ফিহা, ঠিক তো না? হোয়াঙ্গি والنظر في أحوالهم والنظر في أحوالهم, আমাদের অবস্থা কেমন, আমরা কি করছি, আমরা কি আমল করতেছি, আমরা গোপনে গোপনে কি করতেছি। রাসূল পাক উম্মতের সমস্ত আমলগুলোকে অবলোকন করতেছেন, অবজারভেশন করতেছেন। উম্মতের দুঃখ কষ্ট সবকিছুকে মুস্তাফা রওজা পাক থেকে মদিনা শরীফ থেকে দেখতে আছেন, দেখে আছে। হায়াতুন নবী না ইনদুল কিয়ুর নামাতে ইনদিন নবী হায়াতুন নবী বুঝানো যায় তোর ওই তারা নাম পড়াইলে হয়ে গেল করতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাযরু ফি আহওয়ালি উম্মতিহি, কে কি বলতেছেন, কে কি করতেছেন, কার কি অবস্থা, সে কোন মুসিবত কি অবস্থার মধ্যে আছেন, সবকিছু রাসূল পাকের কাছে খবর আছে। আপনারা এখানে মাহফিলে বসেছেন, দরুদ ও সালাম পড়তেছেন, এখানে আপনি মুস্তাফার প্রেমে মাহফিল করা হয়েছে, ইন্তজাম হয়েছে। আপনি আমি এটা বুঝলে ভুল হবে, এটা মুস্তাফা দেখতেছে না, এটা আল্লাহ যেমন দেখতেছেন মুস্তাফাও দেখার ক্ষমতা রাখেন, আল্লাহ ক্ষমতা দান করেছে। আই কুকু কিতে মধ্যে ফেলেন রে তিরুগো বুকি আই না উন্নয়ন আই একান হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হুজুর কুতুব হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কত বড় ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, কত বড় আল্লাহর ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। একদিন উনি দরবারের মধ্যে বসেছেন, বড় ওলি, ওনার লক্ষ লক্ষ হাজার হাজার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজার আছে, পৃথিবী বিখ্যাত মাজার ভারতে। এখানে ভারত সরকার এখানে একটা কুতুব মিনার আছে, বিরাট কুতুব মিনার। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এটা খাজা গরিব নওয়াজের খলিফা, আর খাল খলিফা খাজা গরিব নওয়াজের খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। উনি তৎকালীন বাদশাহ ওনার মুরিদ ছিল, তৎকালীন বাদশাহ ওনার মুরিদ ছিল, ওনার মুরিদের মধ্যে তৎকালীন বাদশাহ পর্যন্ত ছিল। সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি একদিন দরবারের মধ্যে বসে আছেন, হঠাৎ করে
একজন মানুষ নর্মাল উগ্র মানুষ মানুষ নর্মাল উগ্র মানুষ দরবারের মধ্যে ঢুকলেন। নর্মাল মানিবে এতক্ষণ নাম করা কোনো মানুষ ন, কেউ এখনো চিনে দেন মানুষ, কিন্তু মানুষ মজুদ বড় আল্লাহ বলি, কিন্তু এখন নর্মালি মানুষ ঢুকি ও দরবার মধ্যে বুঝছিলেন। ঢুকে হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি সামনে গিয়ে সালাম দিয়ে বললেন, হুজুর আমি আপনাকে একটা খবর বলতে এসেছি। কি? আপনি 3 দিন পর্যন্ত প্রতি রাত গভীর রাতে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 3000 বার দরুদ শরীফ, সুবহানাল্লাহ, প্রতি রাত আপনি রাসূল পাকের উপরে 3000 বার দরুদ শরীফ পড়েন, কিন্তু 3 দিন পর্যন্ত আপনি দরুদ শরীফ পড়েন নাই। মুস্তাফা আমাকে বলেছেন, আমি এ ব্যাপারে আপনাকে অবহিত করতে এসেছি। কথা কি আগে জানা যায়? ইবে দরুদ শরীফ না পড়ে মুস্তাফা ডাইরেক্ট কুতুবউদ্দিন বখতিয়ার কাকিনি নকইয়ে রে ওইবারে কথা কি কুতুবউদ্দিনের খয়ও যাইরা খাওয়াবই 3 দিন পর্যন্ত আর হাদিয়া করে রাসূল পাক দরুদুর হাদিয়া কই দেখো না, আর দরুদ শরীফ নকরি দি। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী খবর দিলেন, হে ফুলান, ওনার নাম রইস, এ রইস তুমি যাও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে আমার পক্ষ থেকে বলবে প্রতি রাত তিনি 3000 বার দরুদের হাদিয়া আমি রাসূলের কাছে প্রেরণ করে 3 দিন পর্যন্ত তিনি কেন আমি রাসূল পাকের হাদিয়া পেশ করে নাই। এরকম 3 দিন পর্যন্ত নবীর দরুদ শরীফ পড়া বন্ধ করে দিও, 3000 বার দরুদ শরীফ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কথা 3000 বার দরুদ পড়ে দিই, এ কথা তো আর স্ত্রীও না জানে, আর গরমে আপন জন্য তো কেন জানে, আনতে তো গোপন ব্যাপার। কোথায়? দিল্লিতে আমি যে রাসূল পাকের মহব্বতে গভীর রাত 3000 বার প্রতি রাত মুস্তাফার উপর দরুদ পড়ি, এই খবর তো পৃথিবীর আর কেউ জানে না নবী ছাড়া। নিশ্চয় তোমাকে মুস্তাফাই বলেছেন, এটা আর কোনো দলিল লাগবে না। সেজন্য ওনাকে মূল্যায়ন করা হলো, ওনাকে সম্মান দেওয়া হলো এবং সতর্ক হলেন যে মুস্তাফা ওনাদের গোপন খবর পর্যন্ত মুস্তাফা রাখে। অনেক অনেক কি নগরীর অনেক গুজলে গুঞ্জে নবীর তো জানা নাই, মিশা কথা নবীর রাসূল সব কিছু জানে। ইন্নী আমার নবী বলেছেন, ইন্নী আরা রুকুআকুম খুশুআকুম, আমি তোমাদের রুকু দেখতেছি, আমি তোমাদের সজদা দেখতেছি, এটা বুখারী শরীফের হাদিস। আমি তোমাদের রুকু দেখতেছি, আমি তোমাদের সজদা দেখতেছি, ওয়া খুশুআকুম, আমি তোমাদের অন্তরের লুকিত খুশু খুশু তোমাদের অন্তরের নিয়ত পর্যন্ত আমি নবী দেখতেছি। নবী দেখেন, আল্লাহ দেখানোর ক্ষমতা দিয়ে তুই আইন লই রে এত বাড়াবাড়ি, নবী ন দেখে না জানে না মনে এই সমস্ত নবীর সামনে বেয়া দেবে। নবীকে আপনি আপনার মতো কেন খেয়াল করবেন? নবীকে নবী হিসেবে মানতে হবে, নবীকে নবীর ক্ষমতা হিসেবে মানতে হবে। নবীকে আপনার মতো মানলে নবী নবীর শানের মধ্যে গুস্তাখি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। নবী বিয়ান দেখেন না, না দেখেন ডরগুলো নামাতে দেখেন না, ওনারা মাহফিল শুনছে যারা ইন্তজাম করছি তারা ইতারা ইন্তজাম করে, ইতারা নিয়তরে, ইতারা কোরবানি ত্যাগ করে, ওরা তো কষ্ট করি এরা বসুন। খালি কিয়ামতের ময়দানও মুস্তাফাকে কেউ বলতে হবে না, আমার নবী খুদ নিজে সাক্ষী দেবে, এ ফেরেশতারা এরা আমার মাহফিলে বসে দরুদ পড়েছিল, আমি নবী খুদ সাক্ষী প্রদান করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওয়ান-নাযরু ফি আহওয়ালি উম্মতিহি, উম্মতের সমস্ত অবস্থা সম্পর্কে, হাল সম্পর্কে, ভালো মন্দ সম্পর্কে খুদ মুস্তাফা অবগত, আমাদের সবকিছু রাসূল পাক দেখতেছেন।
মাশাআল্লাহ পরে হিসাব রেখে দিয়ে বড় কথা আরেকখান ওই ইয়া নিয়ে না ও হুজুরে জানাজাতে মাম্মাতা মিন সালিহি উম্মতি দেখুন না পৃথিবীর এক প্রান্তে পৃথিবীর যখন একটি প্রান্তে কোন একজন আশিক রাসূল উম্মত যদি মারা যায়, কোন একজন নবীর প্রেমিক ইমানদার আশিক উপযুক্ত কোন আশিক উম্মত যদি মারা যায়, রাসূল পাককে কেউ টেলিফোন করতে হয় না, কেউ নবীকে অবহিত করতে হয় না। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে পৃথিবীর যে কোনো প্রান্তে মুস্তাফার কোন আশিক প্রেমিক যদি মারা যায়, রাসূল পাক সেই মানুষের জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হন। যে জালালউদ্দিন সুয়ুতি রাসূল পাককে 22 বার দেখেছেন বলে মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি দিওবন্দি ওনার কিতাব ফয়জুল বারীতে লিখেছেন। সেই জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন রাসূল পাক শুধু হায়াতুন নবী তাই না, কিয়ামত পর্যন্ত নবীর কোন আশিক প্রেমিক উম্মত পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যে কোনো স্থানের মধ্যে মারা যাবে, মুস্তাফার শ্বশুরে তার জানাজার নামাজ পড়তে তুষি বানবে। এলে নবীরই ও জানাজা বিধি দেখা গিয়েছে রাসূল পাক জানাজা বিধি তুষি বানিয়ে যায় এলে বোন মুইয়তে যা মুইয়ত জিয়া তো এর মধ্যে কই দি সুবহানাল্লাহ। অনাই কথা হযরতে মোহাম্মদ হযরত শেখ মোহাম্মদ ইবনে রবিঈ একজন বিখ্যাত আল্লাহর একজন ওলি ইন্তেকাল করেছেন। ওনার জানাজা চলতেছে, মানুষ চতুর্দিক থেকে অনেক মানুষ জমা হলো, মানুষ আরো আসতেছে আরো আসতেছে। বড় একজন ওলি কোন বুজুর্গ মানুষ মারা গেলে মানুষ তো আসতেই থাকবে, মানুষ তো আসতেই থাকবে, মানুষের আশা কি শেষ হবে? আসতে আছে আসতে আছে। অনেক মানুষ জম্মে গফির অগণিত মানুষের সমাগম জানাজার মধ্যে উপস্থিত। মইয়ত কফিন সামনে, আরো মানুষ আসতেছে, মানুষ অপেক্ষা করতেছে। হঠাৎ করে জানাজা মইয়ত জিন্দা হয়ে বসে গেছে, জিন্দা হয়ে কি হয়ে গেছে, কাঠের উপর বসে গেছে। বসে নিজ হাতে কফন সরিয়ে আরবি ভাষার মধ্যে বলতেছে আজ্জিলু, এটা কি তার ব্যাপারে বলতেছে খেয়াল করেন, আজ্জিলু বিসসালাতি আলাইয়া, হে মুসাল্লিরা, হে ইমাম, আজ্জিলু আজ্জিলু বিসসালাতি আলাইয়া, আমার জানাজার নামাজ তাড়াতাড়ি পড়ো, আমার জানাজার নামাজ তাড়াতাড়ি শেষ করো, জানাজার নামাজ শুরু করো, জানাজার নামাজ শুরু করো, পড়ো। আজ্জিলু আলাইয়া বিসসালাতি আলাইয়া লিআন্না আবুল কাসিম, লিআন্না আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান্তাজিরু বিসসালাতি আলাইয়া। আল্লাহু আকবার, ইয়ান্তাজিরু বিসসালাতি আলাইয়া। তোমরা দেখতেছো না, তোমরা তো অনেক পর্দার আড়ালে তোমরা লুকিত, আমার এখন পর্দা নেই, আমি তো দুনিয়া থেকে আখিরাতে বরজখে চলে এসেছি। তোমরা দেখতেছো না আমার এই জানাজাকে স্বাগতম দেওয়ার জন্য, আমাকে মুস্তাফা কুলে তুলে নেওয়ার জন্য, আমাকে জানাজা নামাজ পড়ে আমাকে দোয়া করার জন্য সোনার মদিনা থেকে আমার রাসূল তশরিফ এনেছেন। কষ্ট হচ্ছে, নবী ইন্তজার করতেছে, তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ে নাও, আমার নবী আমার জানাজার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্তাজিরু বিসসালাতি আলাইয়া, আমার জানাজার নামাজ পড়ার জন্য আমার নবী ইন্তজার করতেছেন, অপেক্ষা করতেছেন, তোমরা তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ে ফেলো। তাহলে পৃথিবীর মধ্যে এমন আল্লাহর ওলিরাও আছে যাদের ইন্তেকালের পরে জানাজায় খুদ মুস্তাফা তশরিফ আনেন শরীক হওয়ার জন্য। এন তো রাসূল পাক উম্মতের জানাজা করে বললে বড় উদ্গ্রীব তো যতদিন দুনিয়ার মধ্যে আছেন, অনেকে জানাজা যদি নহইয়ের কেউ দূরে যাই, নবী আসতে কষ্ট বুঝে, অনেকে যদি আর নবীর জানাজা অমুক মারা গিয়ে নহইয়ের যদি অনেকে জানাজা করে তখন বুঝে যাবে। নবী শুনানোর পরে
রাগান্বিত হইতো, গুস্সা হইতো। এবং আর নবী হয়তো হয় যে ওয়াসে বল কেন তোমরা ইন্না সালাতে আলাইকুম ইন্নি সালাতে সাকানুন লাকুম, তোমরা কি জানো না আমি রসুল পাকের সালাত, আমি নবীর আশা, আমার উম্মতের জানাজায় উপস্থিত হওয়া, আমি দোয়া করো আমার উম্মতের জন্য শান্তি, কবর জান্নাতের বাগান হবে, ওনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এটা কি তোমরা জানো না? আমাকে জানাজায় অবহিত না করে তোমরা কেন দফন করেছ? ওই আইগো হাদিস কই বুখারী শরীফ, বুখারী নিয়ে কই গো আছে আইগো কই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফের মধ্যে একজন মদিনার পাশে এক হাবশের এক মহিলা, এর নাম উম্মে মাহসান, উম্মে মাহসান, উম্মে ইবে রাসূল পাক মসজিদে নববীর পাশে ওরা কেন করবান দূরে সপ্তাহে মহিলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগমধ্যে মহিলা নবীর মসজিদে নববীতে নামাজ পড়বে লাইতো। এই মাই হবো উম্মে মাহসান, এবার ডেলি সপ্তাহে 2 বার মসজিদে নববীর ঝাড়ু দিত, মসজিদের খোঁচাইতো যে মসজিদের ঝাড়ু ন বুঝুন একটা তো রাসূল পাকের মসজিদ দিয়েন এলে এখন টাইলস করানো আছে, মোজাইক নেওয়া আছে, মাটির মসজিদ, সে মাটির মধ্যে কিছু ময়লা টয়লা হলে ওই উম্মে মাহসান দিনে বা সপ্তাহে 2-3 দিন এসে ঝাড়ু দিতেন। তা আরেকদিন রাসূল পাক মসজিদে নববীতে এসে দেখা যায় মসজিদে মিলে এখানে ময়লা, এখানে ময়লা দেখি তার নবী হচ্ছে ফুলান উম্মে মাহসান কোথায়, অর্থাৎ মসজিদ ময়লা দেখিয়ে রাখছে অর্থাৎ ইবে আইলি তো ময়লা নথাকতো, তো ময়লা দেখিয়ে রান নবী ওই মেয়ে বাবার কথা ফসল দিই। তো সাহাবায়ে কেরাম কল ক্বালু আন্নাহা কাদ মাতাত, হুজুর মহিলা বেতন মারা গই। কখন? অমুক তারিখ, গতকাল রাতে এই সময়ে মারা গেছে। তো উনি মারা গেছে, তোমরা আমাকে ওনার ইন্তেকালে কোথায়? ওনাকে আমরা দফন করে ফেলেছি, আমরা জানাজার নামাজ পড়ে দফন করেছি। তার নবী বলে তোমার আর নকই লেখা? তখন রাসূল কালা সাহাবায়ে কালু হুজুর আমরা এই জন্য বলি নাই কারা ফিল ওয়াক্ত কাজা ওয়া কাজা, ইয়া রাসূলুল্লাহ অন্ধকার ছিল রাত, একটু একটু বৃষ্টি পড়তেছে, আপনাকে কষ্ট দেওয়া আমরা ভালো মনে করি নাই, সেজন্য আমরা দূরের পথ, অন্ধকার রাস্তা, আপনাকে কষ্ট না দিয়ে আমরা জানাজার নামাজ পড়ে তাকে দফন করে ফেলেছি। তো নবী বলেন তোমরা কি জানো না আমার জানাজা পড়া, আমার উম্মতের পাশে দাঁড়ানো, আমি উম্মতের জানাজা পড়া, এটা আমার উম্মতের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। তোমরা কি এটা জানো না? আমার উম্মতকে আমার এই নিয়ামত থেকে কেন মাহরুম করবে তোমরা? আচ্ছা সব নবী জানাজা ন হয় যে গুচ্ছ হয়ে গেছি, আর বৌদ্ধ শোনার মানুষ আছে যে জানাজা খবর নইলে গুচ্ছ হয়ে যাই। কোন ইমানদার কোনো মান মারা গেলে ফজর কইয়ে দেয় মাইকে থর বা এলান করছে, তো খোঁজে ফজর তো দিয়ে দেয় মতর খবর না শুনলাম, ভাগ্য কোনো খারাপ হইলে কোনো মতর খবরের বোধ কি হয় খারাপ মনে করে যেন আছে রুইতে এরকম করে না আমার ঘরে বাড়ি এই লেখে না সেই ফান্টার না মতর খবর করলে মানুষ খেয়ে দিবি খরমার খোদাতে ফজর মতর খবর করলে খবরদার এলে নইবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের এন্তেকাল এলে মতের খবর যদি এটা অশুভ হয়, অশুভ নিয়ে মনে করেন আপনি, তো আপনিই তো একদিন মারা যাবেন। আপনার মতের খবর কি আরেকজনে অশুভ মনে করবে? যদি আপনার মতের খবর যদি আরেকজনের কাছে অশুভ লাগে তো তোমার কাছে কেমন লাগবে? আরেকজনের মতের খবর তোমার কাছে অশুভ লাগলে উনার অন্তরে কেমন লাগবে? ইমানদারের ইন্তেকালে আরেকজন মুমিন কখনো এই ধরনের কথা বলতে পারে না।
বরং সুযোগ পেলে ওনার জানাজায় উপস্থিত হবেন। আপনি যদি নেককার হয়ে থাকেন, আপনার কারণে মইয়তের তাকবীর ফলে যাবে, আর আপনি যদি গুনাহগার হয়ে থাকেন, নেককার মইয়তের দ্বারা আপনার গুনাহ মাফ হয়ে যাবে। জানাজার জনবিধি উভয় উভয় লাভ, নয়তো আপনার কারণে মইয়তের লাভ, নয়তো মইয়তের কারণে আপনার লাভ। মইয়ত যদি নেককার হয়, জান্নাতি হয়, কিয়ামতের ময়দানে ওনার জানাজার মধ্যে যে সমস্ত মানুষ উপস্থিত হয়েছিল, কাউকে ফেলে সে জান্নাতে যাবে না। আর আপনি যদি নেককার পরহেজগার হন, আপনি যদি একজন গুনাহগার মইয়তকে যদি দোয়া করেন, আপনার দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহগার মইয়তকে ক্ষমা করে জান্নাতি করে দেবে। জানাজার কথা কিন ফজিলত, কত কিন আসরার আছে করতে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবায়ে কেরামরা, তোমরা আমাকে অবহিত কেন করো নাই? সাহাবায়ে কেরাম হলো খেয়াল দি নবীর কষ্ট হইল, রাতি এরাইতো আর নবীর কষ্ট না দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হবে সেই জন্য আপনাকে অবহিত করেনি। আর আমার নবী বলতেছেন, কেন? আমি নামাজ পড়লে, আমি উম্মতকে দোয়া করলে, আমি যদি ওনার জানাজার উপস্থিত হই, তো আমার মইয়তের কবর তো জান্নাতের টুকরা হয়ে যাবে। এই লাভ থেকে, নিয়ামত থেকে আমার উম্মতকে কেন তোমরা মাহরুম করেছো? এ বেলাল, উঠো। বেলালকে বললো, উঠো, চলো। ওই মহিলা থেকে যেখানে দফন করা হয়েছে সেখানে মুস্তাফা গেলেন। এটাতে এই নতুন কবর হবে, এখানে ওই মহিলাকে দফন করা হয়েছে, উম্মে মাহসন। আমার নবী হযরতে বেলালকে বললেন, সবাইকে এখানে কাতার বন্দি হতে বলো। মুস্তাফা কবরকে সামনে নিয়ে, কবরকে সামনে, কবর মানে মইয়তে নিবে, কবরকে সামনে নিয়ে মুস্তাফা জানাজার নিয়ত করেন, জানাজার নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। এটা লিখিত আমি দিলে যে জানাজার নামাজ দফনের পরেও কমপক্ষে 3 দিন, 5 দিন, 7 দিন, অর্থাৎ মইয়ত যতদিন অক্ষত থাকার একিন থাকবে, ততদিন পর্যন্ত ওই সমস্ত মইয়তের জানাজার নামাজ কবরে দাঁড়িয়ে পড়া যাবে যাদের জানাজার নামাজ ছাড়া দফন করা হয়েছে। কথা বুঝতে লিখবো না? খবরের রুতু দাঁড়িয়ে জানাজা পড়তে দিবে, আবার জানাজার নামাজ পড়তে দিবে দফনের ফরদে জানি গো ফোয়া বিদেশে তুলেছি, মারে দফন করে ফেলে, বাপরে দফন করে ফোয়ায় যদি চায় যায় মার কবরটা হতে নামাজ পড়তে দিবে, জানাজা পড়তে কেউ বলি। যেমন মুস্তাফা জানাজা তো সাহাবায়ে কেরামরা পড়ে ফেলেছেন, কিন্তু মুস্তাফা আবার কেন জানাজা পড়লেন? আবার এই জন্য পড়েছেন, নবী থাকতে অন্য কারো ইমামতি দুরুস্ত নেই, যেহেতু নবী ইমামুল আম্বিয়া, আমার নবী অভিভাবক, আমার নবী হলো উম্মতের অভিভাবক, সেই জন্য মুস্তাফা নামাজ পড়ে নেই। অন্যরা 1000-1 কোটি বার নামাজ পড়লেও ওলিকে নামাজ পড়ার অবকাশ বাকি থাকবে। তো অনর ফোয়া 5 দিন বাদে বিদেশত্বন, 1 দিন বাদে বিদেশত্বন আয় বুঝে ইয়ান অপেক্ষা নগরী দফন করি ফেলে। ফোয়ালি যদি অলিও বাপর মার কবর, বাপর কবরটা দিয়ে দিবে, 4 তাকবীর করতে পারবে, নামাজ জানাজা পড়তে পারবে, এবার পরে একটা করে নামাজ পড়তে পারবে। যদিও আমাদের দেশে এই নিয়ম নেই। ইন হাদিসে মসলা বলেন দেন, যদি কাহারও হয়। পৃথিবীর মধ্যে বহুত মানুষ আছে যে ইন্তেকালের পরেও মাসকে মাস, বছরকে বছর অক্ষত থাকে। তাহলে এদের জানাজা যদি অক্ষত থাকে, সেই মানুষের মইয়তের জানাজা যদি না হয়, যদি ওখান থেকে কবর থেকে কোনো কারণে যদি উঠানো হয়, জানাজা যদি না হয়, যদি অক্ষত থাকে, 1 বছর পরেও জানাজার নামাজ পড়া যাবে। সুবহানাল্লাহ। কেন বড় করে খাওয়া হবে? মুসলাইম ভাই, রসুল পাকে জানাজার নামাজ পড়ছি, ফুরিয়ার বেগুন গিয়ে বেগুন জানাজার নামাজ শেষ, খাতার পাকি ফেলে তার নবী
উম্মে মাহাসনের কবর দিয়ে এরে উম্মে মাহাসনের কথা হয়